তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছেন জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পুনরায় আপিলের চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী বলেন, রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। 2009 সালে ক্ষমতা গ্রহণের পর আপিল বিভাগের এক রায়ের আলোকে তড়িঘড়ি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। নিজেদের অধীনে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আনা হয় পঞ্চদশ সংশোধনী। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি পক্ষ। এরই প্রেক্ষিতে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পুনরায় আপিলের চতুর্থ দিনের শুনানি হয়। এদিন তত্ত্বাবধায়ক ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, এই ব্যবস্থার ধারণা একদমই ব্যতিক্রম। রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এই ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম একটা অ্যাকসেপ্টেবল মেকানিজম, যেটা একটা ইউনিক এক্সাম্পল আকারে আমাদের এই দেশে বারবার প্রমাণিত হচ্ছে। সেই জন্য আমরা বলেছি এই আপিলটাকে অ্যালাউ করা উচিত, কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে বাস্তবায়ন কবে? সাংবাদিকদের এমন প্রশ্নে শিশির মনির বলেন, সংসদ বিলুপ্তির বিষয় না থাকায় আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে। বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে, নতুন পার্লামেন্ট হবে। নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর হয়। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।